খুলনা দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাড়ার নিজ বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব মোল্লা। মোটরসাইকেলে করে ৩ দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালায় তার ওপর। তাদের মধ্যে একজন হেলমেট পরা থাকলেও বাকি দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না। কিছু বুঝে ওঠার আগেই মাহবুবকে গুলি ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই হত্যাকাণ্ডের পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। দলীয় কোন্দল নাকি অন্য কোনো কারণ, সেটাই প্রশ্ন পরিবারের। আমার স্বামী কারোর ক্ষতি করেনি, যারা করছে এরা এরা হচ্ছে এদের অন্য আক্রোশে ভুল ভ্রান্তির কারণে আমার এত বড় ক্ষতি করে দিছে। আমি আপনারা এটাই করে নেন আমি জানি না, তবে বলছি সব সাইড মিলায়, রাজনীতিক হোক, কুয়েট হোক, মা উপরে হুমকি হোক, ওই মামলার কেসের নাম দিয়া নিয়ে ষড়যন্ত্র হোক, মিথ্যে অভিযোগ হোক, সব কিছু জড়িত। এই ঘটনায় নিহত মাহবুবের পিতা আব্দুল করিম মোল্লা বাদী হয়ে শনিবার দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। তবে ২৪ ঘন্টা পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। এখানে আমরা যতটুকু পেয়েছি যে এখন পর্যন্ত একটা মোটরসাইকেলে ৩ জনকে দেখেছি আমরা, এবং মনে হচ্ছে যে গুলির প্যাটার্ন থেকে একাধিক অস্ত্র এখানে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি বললাম যে আমরা অনেকগুলো লাইনই পেয়েছি, সবগুলো আমরা যাচাই করেছি। এখনই সুনির্দিষ্টভাবে বলার মতো সময় এখন আসেনি, তবে আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি, অনেকগুলো লাইন পেয়েছি, আমরা সবগুলো যাচাই করেছি। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে পুরাতন যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।